নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মশলা চিকেনের রেসিপি করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো কি কি লাগছে। এর মধ্যে দেখো, এই যে আদা, রসুন, জিরে, একটু মরিচ, একটু মৌরি আর একটু ধনিয়া নিয়েছি। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে দেখো, কাঁচা লঙ্কা লাগছে, আর টমেটো, টমেটো, পেঁয়াজ লাগছে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল লাগছে। আর এদিকে দেখো, মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা আগে। টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। আর আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে মানে ছোটো ছোটো আলু যেহেতু, তো গোটাই দিয়ে দেবো। তো আলুটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, স্কিপ করতে পারো। আলুটা আমার দুই মেয়ে ভালোবাসে বলে আমি দিয়েছি। তো আলুটাকে আমি প্রথমে সর্ষের তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভেজে নেব, বেশ সুন্দর করে ভেজে আমি আলুটাকে তুলে নেব। তো বন্ধুরা, রান্নাটা তোমরা দেখতে থাকো, ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। আর এই যে দেখো, কাঁচা লঙ্কা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, টমেটো আর পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো লাগছে। আর এদিকে এই যে একটা মশলা তো করে নিলাম, কয়েক টুকরো আদা, আর হচ্ছে জিরে, ধনিয়া, মৌরি আর হচ্ছে একটু মরিচ নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তো দেখো, কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, দিয়ে আলুটাকে তুলে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ আর একটু দারচিনি স্টিক আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা, ফ্রাই করার পরে দেখো, মশলাটাকে ফ্রাই করার পরে আমি পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি বেশ কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে বেশ পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব। তো পেঁয়াজটা মানে কষিয়ে নেওয়া বলতে ভাজা ভাজা মতো করে নেব। বেশ কিছুটা ভাজা ভাজা মতো হয়ে গেলে, নরম মতো একটু হয়ে গেলে, তো এর মধ্যে আমি এবার কী কী দিতে থাকি তোমরা দেখতে থাকো। তো এই যে আমি প্রথমে রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম, এটা আমি প্রথমে দেব। তো কিছুক্ষণ ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে আর একটু সামান্য তেল দিয়েছিলাম, একটু কম লাগলো বলে আমার মনে হলো। তো তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আর একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তার মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কা আর রসুনটা আমি যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি সবচেয়ে প্রথমে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকলাম। তো তারপরে কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি এবার এই যে জিরে, ধনিয়া, মরিচ, মৌরি আর হচ্ছে আদার টুকরো আলাদা করে পেস্ট করেছিলাম, সেখান থেকে কিছুটা আমার পরিমাণ মতো আমি নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব। এই যে দেখো, কিছুক্ষণ ধরে ভাজা ভাজা মতো করে নিলাম। এবার আমি এটাকে অ্যাড করে দেব। এই যে পরিমাণ মতো দেব, বেশি দেব না, বেশি দিলে গন্ধ হয়ে যাবে। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে। তো এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। তো যেহেতু ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম 1 চামচ করে, তো সেই জন্য খুব বেশি আর দিলাম না। তো দিয়ে ভালো করে এবার দেখো, মশলাটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষাতে থাকবো। তো কষানোর পরে তারপর আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনটা আবারও বলছি কী কী দিয়ে ম্যারিনেট করেছিলাম। একটু টক দই নিয়েছিলাম 2 চামচ, আর একটু হলুদ গুঁড়ো 1 চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর একটু সর্ষের তেল নিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো আমি এটাকে রেস্টে রেখেছিলাম। তো সেটাই আমি দিয়ে দিলাম, দিয়ে টমেটোর কুচিটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে সময় নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো। তো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে তারপর ওই যে পাশেই দেখতে পাচ্ছ যে গরম জল একটু দিয়েছি, সেই গরম জলের মধ্যে কিন্তু আমি চিকেনটাকে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমার মেয়ের সাথেই গল্প করছি। আমার মেয়ে হচ্ছে এসে একটু আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, তো সেই জন্য মেয়ের সাথেই গল্প করছি। মেয়ে বলছে, মা পুরো রান্নাটা আমি শিখে নিলাম, এরপরে আমি করে তোমাকে খাওয়াবো। তো আমি বললাম, সেই সৌভাগ্য কি আমার হবে? মেয়ের হাতে রান্না খাবো, এটা কি সেই সৌভাগ্য হবে? হলে খুবই ভালো। রান্নাটা শিখে করে আমাকে পরে খাওয়াবি। এখন আমি করে খাওয়াচ্ছি, তখন তোরা খাওয়াবি। তো আমি একটু চিনি অ্যাড করলাম বন্ধুরা, তোমরা চাইলে চিনি দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি একটু চিনি দিলাম, দিলে কালারটা খুব সুন্দর হয়। তো চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। খুব অল্পই চিনি দিয়েছি, 1 চামচ মতো দিয়েছি। আমার কিন্তু চিনি খাওয়া বারণ, তাও একটু দিয়েছি অল্প করে।
দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এবার আলুটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এবার আলু আর চিকেনটাকে বেশ সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। এতটাই কষিয়েছি যে মানে কষাতে কষাতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে কালারটা, আর খেতেও তো দুর্দান্ত তো হয়েছে রান্নাটা, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো ওখান থেকে তুলে নিয়ে আমি এই কড়াইতে দিয়ে দিলাম। তোমরা তো জানো অনেকেই, যারা যারা আমার রান্নার ভিডিও দেখেছো, লোহার কড়ার তরকারি কিন্তু আমি খাই না। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে ঝোলটা তোমরা যে যার পরিমাণ মতো দেবে। যদি কেউ একটু ঝোল বেশি খাও একটু জল বেশি দেবে, আর যদি কেউ একদম মাখো মাখো করতে চাও তো জলের পরিমাণটা একদমই কম দেবে। তো আমাদের রবিবারের দুপুরবেলা একটু ঝোল ঝোল খাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য একটু জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি। ঝোল ঝোল একটু আমার দুই মেয়ে ভালোবাসে বলে দিয়েছি। তো এবার দেখো ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে দেখলাম বেশ সমস্ত আলুগুলো আর চিকেনটা পুরোই সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এরকমই ঝোল রাখবো, একটু একটু ঝোল রাখবো, কারণ দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো তোমরা চাইলে আর একটু ঝোল মেরে দিয়ে একদম মাখো মাখো করতে পারো। তো আমি একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, মশলা চিকেনের মেইন উপকরণ হচ্ছে কসুরি মেথি। তোমরা একটু হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দেবে, আর একটু ঘি, মানে যদি পারো তো একটু ধনেপাতা কুচি দিয়ে দেবে। আমার কাছে ওটা ছিল না ধনেপাতাটা। আর কসুরি মেথি দিলে আমার মেয়ে খাবে না, তো সেই জন্যই আমি দিইনি। চিকেন মানে মশলা চিকেনের কিন্তু মেন উপকরণ হচ্ছে কসুরি মেথি। ওটাই কিন্তু হাতে ঘষে একটু দিয়ে দিতে হয়। তো সেটা দিলে কিন্তু আমার মেয়ে খাবে না বলছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।